কৃষ্ণপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেকটা দিন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। আপনারা সেই ভিডিওগুলো খুব ভালো করে দেখছেন এবং সেই ভিডিওগুলো শেয়ার করছেন, কমেন্টস করছেন। আমার সত্যি খুব ভালো লাগছে। এত ভালো লাগছে যে আপনাদের সত্যি বলে কিভাবে ধন্যবাদ দেব আমার সত্যি সেটার ভাষা নেই। কারণ এত কাজের মাঝেও আপনারা ঠাকুরের কথা শুনছেন, আর ঠাকুরের কথা শোনা কিন্তু সত্যিই খুব ভালো। সৎসঙ্গী হন বা যারা সৎসঙ্গী নন, যারা ঠাকুরকে এখনো ধরে ওঠেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তারা অবশ্যই কিন্তু ঠাকুরকে সদ্দীক্ষায় দীক্ষিত হন। ঠাকুর যেভাবে বলেছেন, যেমনভাবে বলেছেন, ঠিক সেইভাবে মাথায় নিয়ে চলুন, দেখবেন অনেক শান্তি পাবেন। জীবনের এই চারপাশে যে জালের মধ্যে আমরা জড়িয়ে থাকি, সেখান থেকে একমাত্র ভালোভাবে বাঁচার উপায় ঠাকুরকে ধরা। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থ পাঠ করার মাধ্যমে আমি তার কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি, যতটুকু আমি বুঝি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন, তাতে আপনাদের সবারই ভালো হবে। ঠাকুরের কথা সবার কাছে পৌঁছে যায়। আমি যেমন চেষ্টা করি, আপনারাও তেমন চেষ্টা করবেন। জয়গুরু। তো কথা না বাড়িয়ে আজকে শুরু করছি। যেমন করে যা পেতে হয় তা না করে সেজন্য দুঃখিত হইও না। যেমন করে যা পেতে হয়, যেভাবে আমাদের পেতে হবে তা না করে সেজন্য দুঃখিত হইও না। আমি যদি কোনো কিছু না করে দুঃখ আশা করি, তা কিন্তু কখনোই হবে না। যেমন করে যা পেতে হয়, আমাকে যেভাবে পেতে হবে তা না করে কখনো দুঃখিত হওয়া চলবে না। করার আগে দুঃখ করা না পাওয়াকেই ডেকে আনে। আমি যদি কোনো কিছু করলামই না, তার আগেই কিন্তু আমাকে না করার পাওয়াকেই দুঃখ সবসময় ডেকে নিয়ে আসবে। পেতে হলেই তা যাই হোক শুনতে হবে, তা কি করে পাওয়া যায়? আমি যদি কোনো কিছু পাওয়ার চেষ্টা করি বা পাওয়ার আশা রাখি, তাহলে কিভাবে শুনতে হবে, জানতে হবে কি করে পাওয়া যায়। আমি কি করে পাবো সেই জিনিসটা আমাদের কিন্তু জানতে হবে, বুঝতে হবে, আর ঠিক তা করতে হবে এবং ঠিক তা কিন্তু করতে হবে। আমি যদি ঠিক না করি, কোনো জিনিস ধৈর্য ধরে সঠিকভাবে যদি ঠিক না করি, তাতে কি কোনো সময় আপনার রেজাল্ট পাবো? কখনোই রেজাল্ট পাবো না। তাই সব কিছু জেনে শুনে কিভাবে করা উচিত, কিভাবে করা উচিত নয়, ঠিক সেইভাবে জেনে শুনে বুঝে আমাদের সঠিকভাবে করতে হবে। না করে পাওয়ার জন্য উদ্গ্রীব হওয়ার চেয়ে বোকামি আর কি আছে। ঠাকুর বলছেন না করে পাওয়ার জন্য, আমি কিছু করলাম না অথচ পাওয়ার জন্য আমি উদ্গ্রীব হয়ে উঠলাম, পাওয়া সবসময় পাওয়ার জন্য আমি পাগল হয়ে উঠলাম, তাতে কিন্তু বোকামি ছাড়া আর কিছু নয়। আমাকে আগে করতে হবে। আগে না করলে কিন্তু আমি কোনোদিন কোনো কিছু পাবো না। যে কোনো একটা ব্যাপারেই ধরুন না কেন, আজকে আমি বাজার থেকে জিনিসপত্র নিয়ে চলে এলাম, কিছুই করলাম না, রান্না বান্না কিছুই করলাম না, আমার কি পেটটা ভরে যাবে? নিশ্চয়ই ভরবে না। তাহলে আমাকে করতে হবে। সেই রকমভাবে সব কিছু আগে করতে হবে, করলেই না হবে। তাই প্রত্যেককেই ঠাকুর যেভাবে বলছেন সেভাবে কিন্তু করার চেষ্টা করবে। আমরা আজকে পাচ্ছি না, কালকে পারছি না, পরশু কিন্তু আমরা ঠিক পারবো। ছেড়ে দেবেন না, সবসময় লেগে থাকবেন, তাহলেই ঠিক একদিন ঠিক আমরা পেরে যাব। আজকে আমি যতটুকু পারছি, কালকে আপনি আরও তার থেকেও বেশি পারবেন, কিন্তু কখনো ছেড়ে দেবেন না। জয়গুরু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার কাছে শেয়ার করবেন এবং ভুল ত্রুটি বলছি কিনা, ঠিক হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। জয়গুরু। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। জয়গুরু।